الله أكبر الله أكبر. على النبي وصحبه والسلام. العبرانية ما شاء الله أن يكتب وكان شيئا. আমার শুরুটা আমার বাবা একজন হুজুর, তো আমি মহিলা মাদ্রাসায় পড়েছি। বেসিক্যালি দেখা যায় মহিলা মাদ্রাসায় পড়লে আরবিটাই শেখানো হয়, ইংলিশটার প্রতি অতটা গুরুত্ব দেওয়া হয় না। দেখা যায় আমাদের মাদ্রাসা থেকে যারা পড়ে বের হয় তারা বেশিরভাগই তো মাদ্রাসা পড়ায় বা সাংসারিক হয়। তো আমি চিন্তা করলাম যে বাহিরে বের না হয়ে কোথাও মানে কারো অধীনে না থেকে বাসায় বসে যদি কিছু করা যায়, বাসায় বসে কিছু করা গেলে দেখা যায় সংসার প্লাস মানে এ টু জেড সব কিছুই দেখা যায়। সেই ক্ষেত্রে আমার এই মানে অন্যরকম একটা চিন্তা যে আমি বাসায় বসে কিছু করি। মানুষ চলার জন্য বর্তমান সমাজে টাকা পয়সা বা আর্থিকটা খুবই দরকার। তো আমার একটা শখ ছিল যে আমি নিজের ইনকাম দিয়ে বাইরে যাওয়া বা হজ করা বা উমরা করা, সেই শখের জায়গা থেকে মানে আমি একটা প্রফেশনাল কিছু বেছে নেওয়ার জন্য ইচ্ছে করেছিলাম। তো সেখান থেকে আমার এই ফ্রিল্যান্সিং জগতে আসা। আমি যখন কম্পিউটার শেখার জন্য প্রস্তুতি নিয়েছিলাম বা নাম নিয়েছিলাম, তখন ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলাম না। আমাদের এলাকার কাছে একটা প্রতিষ্ঠান ছিল যেখানে গ্রাফিক্স ডিজাইন শেখায়, একটু যে অন্য অন্য কাজও শেখায়, কিন্তু আমার গ্রাফিক্স ডিজাইনটা খুব ভালো লাগলো, সেটা শেখার প্রতি আগ্রহ করলাম। তারপর দেখা যায় সেখান থেকে ভালো কিছু আমি শিখতে পারিনি। তো আমার এক স্যার আছে, উনি এসে আর কি শুধু অনলাইনের ক্লাসগুলো দেখাবে, যেমন ফাইবার, আপওয়ার্ক এগুলো। আমাদের বলতেছে যে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা গুগলকে জিজ্ঞাসা করবে, গুগলকে বলবে। তো আমি তখন স্যারকে প্রশ্ন করি যে গুগল কি জিনিস। স্যার তখন একটা উত্তর দিয়েছিল যে এই মেয়ে শিখতে আসছে, গুগল কি জিনিস সেটাই জানে না, তাহলে একে দিয়ে কখনো হবে না, ও তো পারবে না, ওকে দিয়ে কি করবেন, ওকে দিয়ে হবে না। তারপরও আমি কিছু মনে করি নাই, ভাবলাম যে না, যেহেতু শিখার নাম নিয়েছে আমি এর শেষটা দেখে ছাড়বো। আমি যখন ফেসবুকে ই লার্নিং এর অ্যাড দেখি, ভিডিও, তো তখন আমার ভালো লাগছে অ্যাডটা দেখে। তো ভাবলাম যে এখানে এসে, কারণ বর্তমানে অনলাইনে মানে প্রতারকের অভাব নেই, মানে এরকমভাবে অনেক জায়গায় ভর্তি হয়েছি কিন্তু তেমন কোনো আউটপুট পাইনি। তো ই লার্নিংটা দেখে আমার ভালো লাগলো, তাদের সাথে কথা বললাম, তাদের কথাবার্তাগুলো আমার কাছে ভালো লাগলো। তো আমি আমার ফ্রেন্ড জুনায়েদ, ওকে নিয়ে আসলাম, এসে আমি ই লার্নিংটা দেখে গেলাম, এখানে ভর্তি হলাম। ও যখন এটা আমার সাথে শেয়ার করে তখন আমি ভাবলাম যে ওকে সব ক্ষেত্রে সব সময় এটা আমি সাপোর্ট করব, আসা যাওয়ার ক্ষেত্রে হোক, রাস্তার জার্নির ক্ষেত্রে, যে কোনো সময়। ও আমাকে বললো যে অমুক জায়গায় একটা দেখছিলাম, বিজ্ঞাপন দেখছে, ওখানে দেখতে যাওয়া দরকার। কারণ আমার বললো কোন জায়গায়, তখন আমি ই লার্নিং দেখে আমার আগে আমি কল্যাণপুর ছিলাম, গাবতলী আমার বাসা ছিল, ওখানেও ছিলাম। ই লার্নিংয়ের ব্যানারটা আমি দেখেছিলাম। পরের দিন আমরা সকালে রওনা করি সেই চিটাং রোড থেকে। এই বিশাল ঢাকা শহরে জ্যাম জট প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা পার হয়ে আমরা ই লার্নিংয়ে আসি, দেখে সব কিছু খুব ভালো লাগে। আইনুল বাড়ি স্যার, ওনার কাছ থেকে যে শিখেছি গুগল অ্যাডসেন্সের বিষয়টা, উনি খুব ভালো বুঝায়, খুব সহজ ভাষায় সহজভাবে বুঝায়, এর ভিতরে কোনো প্রশ্নই যেন না থাকে, সেভাবে উনি অনেক সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আসমা হলো গুগল অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের 320 নম্বর ব্যাচের স্টুডেন্ট। ওনার সাথে যখন আমার পরিচয় পর্ব হলো ক্লাসের মধ্যে, উনি মাদ্রাসার একজন স্টুডেন্ট, আমার খুব ভালো লাগছে। আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, মাদ্রাসার স্টুডেন্টগুলো যেভাবে অবহেলিত, মানুষ যেভাবে এদেরকে অবহেলা করে, সেই জায়গা থেকে আসমার উঠে আসাটা আমি অনেক ভালো কিছু দেখছি। দেন আসমাকে আমি শুধু আসমাকেই না, আমার যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে আমি নিজের মতো করে কেয়ার করার চেষ্টা করি। ওনাদের ব্যাচের মধ্যে আসমা 1 নম্বরে আছেন। আসমাকে আমি যেভাবে চাচ্ছি বা যেভাবে কাজগুলো করাইতে চাচ্ছি, আসমা আশা করি এর চেয়ে ভালো কিছু ফিডব্যাক দিতে পারতেছে। আমি চেষ্টা করি আসমাকে যদি এইভাবে আমি ধারাবাহিকভাবে গাইডলাইন দিই, তাহলে আসমা আশা করি আগামী 3 মাসের মধ্যে সে পার মান্থ 1 লাখ
টাকার বেশি ইনকাম করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো আলহামদুলিল্লাহ আমি 2বার বাইরে গেলাম, হজ করলাম, আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছেন। আর আমার দেখা দেখি আমার ছোট ভাই ও এখন সফলতার দিকে, ও এখন বাসায় বসে মাশাআল্লাহ দিলে অনেক ইনকাম করছে। ওরও মাশাআল্লাহ দিলে প্রতি মাসে দেখা যায় $1000 আসছে। এখন আস্তে আস্তে যেহেতু গ্রাফিক্স ডিজাইনটা ডাউন, সেক্ষেত্রে এখন অনেক কমে গেছে ইনকামটা, কিন্তু ও আলহামদুলিল্লাহ ওর টাকা দিয়ে উমরা হজ পালন করছে আর কি গত বছর। আমি যেহেতু আজ একটা মেয়ে হয়ে এই জায়গায় আসতে পারছি, আমি চাই সব মেয়েদেরকে তারা ঘরে বসে না থেকে ফ্রিল্যান্সিং জগতে আসুক আর কাজ শিখুক, এটাই আমি চাই। কারণ বর্তমানে আমাদের সমাজে মেয়েরা খুব অবহেলিত আছে। তো আবার দেখা যায় বর্তমান বাজার অনেক হাই, তো সেই হিসেবে আমি বলবো সবাই যাতে মানে ফ্রিল্যান্সিং জগতে আসে, শিখে নিজের জন্য নিজে কিছু করতে পারে, এতটুকুই। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।